আসসালামু আলাইকুম প্রিয় শিকারী বন্ধুরা, কেমন আছেন? আজ কথা বলবো মাছ শিকারে চারের পজিশন নির্ণয়। ছিপ বড়শিতে মাছ শিকারের জন্য আমাদের যে চার বা চারা করতে হয় সেটা আসলে নদীর কেমন পজিশনে করব বা করতে হয়, আজ সে বিষয় নিয়ে পুরোপুরি আলোচনা করব। তাই ভিডিওটা না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন, আশা করি ভালো কিছু জানতে পারবেন। আর এখনও আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেনি দয়া করে সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর কমেন্টসে আপনাদের মূল্যবান মতামত জানাবেন। ফিরে আসি মূল আলোচনায়। সর্বপ্রথম আপনাকে মাছ ধরার জন্য নদীর পয়েন্ট সিলেকশন বা নির্বাচন করতে হবে, কোন কোন পয়েন্টে মাছ হয়। এটা হলো ফার্স্ট স্টেপ গেল। দ্বিতীয় স্টেপের সেই পজিশন বা সেই পয়েন্টের কোন পজিশনে চার করব তার নির্ভর করে পানি বাড়া কমা বা মাছের আকার আকৃতি এবং কী মাছ আছে তার উপর আইডিয়া করে আপনারা পয়েন্ট সিলেকশন করলেন ঠিকঠাক, কিন্তু আসলে সেই পয়েন্টে আপনারা সঠিক পজিশনে যদি চার বা চারাটা ঠিক মতো না ফেলতে পারেন তাহলে কিন্তু আপনি মাছ পাবেন না। বিশেষ করে পানি যখন নদীতে জোয়ার ভাটা অথবা বর্ষার পানি যখন আপ ডাউন করে, ঠিক সেই সময় চারের ধরনটা কিন্তু একটু আপ ডাউন করে। এর কিছুটা কারণ থাকে। তার মধ্যে যখন বর্ষার শুরুতে যখন আপনি মাছ শিকারে যাবেন সেক্ষেত্রে পারতপক্ষে পানি সে সময় বাড়তে থাকে বা বাড়ন্ত অবস্থায় থাকে। সে অবস্থায় আপনারা চার সবসময় একেবারে কিনারার দিকে করবেন। এর বিশেষত্ব কিছুটা কারণ থাকে। আপনারা দেখেছেন যে নদী যখন শুকিয়ে যায় তারপর তার কিনারার দিক থেকে ছোট ছোট বিভিন্ন রকম ঘাস, লতা পাতা, গুল্ম এগুলো জন্ম নেয়। আর পানি আসার পরপরই কিন্তু এই লতা পাতা গুল্মগুলো পচে যায় আর এগুলো কিন্তু মাছের খাবারের রূপ নেয়। ঠিক এই একই কারণে মাছগুলো খাবারের উদ্দেশ্যেই কিন্তু মাছগুলো সবসময় কিনারের দিকে থাকে। অনেক সময় দেখা যায় নড়াচড়া করতেছে বা ওয়াশ করতেছে আপনার নদীর মাঝখানে, কিন্তু খাবারের সন্ধানে যখন আসে ঠিক তখন কিন্তু নদীর কিনারাতেই তারা খায়। এর বেশ কিছু কারণ থাকে। যখন বাড়ন্ত পানি থাকে, পানি বাড়ার সাথে সাথে অথবা বৃষ্টিতে যখন পানি বৃষ্টির উপরের জমির পানিগুলো যখন নদীর দিকে আসে, এর পানির সাথে সাথে বেশ কিছু খাবার আপনার নদীতে গিয়ে পড়ে পানির সাথে সাথে কিছু কেঁচো। এই কেঁচোগুলো কিন্তু অনেক সময় বৃষ্টির পানিতে ভেসে নদীতে গিয়ে পড়ে। আর যেহেতু এটা নদীর ধারে গিয়েই পড়ে সরাসরি, মাছগুলো সেগুলো খাবারের উদ্দেশ্যেই কিন্তু এই নদীর কিনারার দিকেই থাকে। আবার যখন দেখবেন পানি কমতির দিকে অর্থাৎ শীতের দিকে যখন আমাদের নদীতে পানিগুলো কমে সে সময় আপনি চার করবেন নদীর একটু গভীরের দিকে। এর মধ্যে কিছুটা কারণ থাকে। সেটা কেমন? যখন কম পানি থাকে তখন মাছগুলো পারতপক্ষে চেষ্টা করে একটু নদীর গভীর সাইডে থাকার জন্য, যেখানে একটু বেশি পানি পায়। একই কারণে, একটু ভয় ভীতির কারণেই। আর এর কারণে যখন পানি দেখবেন নদীতে কমে যাচ্ছে বা কমছে, তখন কিন্তু আপনি বর্ষার শুরুতে যে পজিশনে চার করতেছিলেন তার থেকে কিছুটা হলেও আপনার একটু গভীর দিকে আপনাকে চার করতে হবে, কারণ মাছগুলো তখন গভীরের দিকেই থাকার চেষ্টা করে যেহেতু পানি কমে। আর একটা জিনিস আমি শর্টকাটে বলছি, আপনারা একটা জিনিস খেয়াল রাখবেন। আপনারা যখন বর্ষার শুরুতে অথবা শেষের দিকেও যখন অনেক সময় পানি বাড়ে নদীতে, তখন বাড়ন্ত পানিতে আপনারা সবসময় নদীর কিনারাতেই চার করবেন। আর যখন পানি কমা শুরু করে সেক্ষেত্রে কিনারা থেকে একটু দূরে আপনারা চার করার চেষ্টা করবেন। চার করার জন্য আপনাদেরকে বেশ কিছুটা দিক খেয়াল রাখতে হবে। আপনি যেখানে চার করবেন সেই পয়েন্টে আগে আপনার ছিপ বসি দিয়ে আপনারা কিন্তু ছিপ বসি মাথা আপনাদের যে ওয়েটটা থাকে মাছ ধরার জন্য বা বুলেট সীসা যে যাই ব্যবহার করুন সেটা দিয়ে কিন্তু আপনারা আগে পানির স্তরটা মেপে দেখতে পারেন। তারপরে সেখানে যদি কোনো পজিশনে উঁচু নিচু ভাবটা থাকে সেই বিষয়টা খেয়াল রেখে এমন পজিশনে আপনারা চার করবেন যেন আপনার চার আর পরবর্তীতে বেড সহকারে যে ছিপটা আপনারা ফেলবেন সেই বেডটা যেন চারের আশপাশ দিয়ে অর্থাৎ সর্বোচ্চ চারিদিকে 2 হাতের মধ্যে যেন থাকে। আর একটা জিনিস বরাবরই খেয়াল রাখবেন, চারের যেখানে যদি আপনি 3টা ছিপ ইউজ করেন, সাপোজ 3টা ছিপ বরাবর কিন্তু একই পজিশনেই কিন্তু আপনারা ফেলবেন। ভাই এখানে মাছ রয়েছে না, 4 থেকে 20 হাত দূরে মাছ নড়াচড়া করতেছে, আমি 20 হাত দূরে ফেলবো, আপনি মাছ পাবেন না।
আপনি মাছ পান না পান, আপনি যেখানে চার করেছেন 4-এর 2 থেকে 3 হাতের মধ্যেই আপনার টোপটাকে রাখুন। একটা সময় দেখবেন আপনার টোপে এসে মাছটা মুখ দেবে এবং আপনার টোপটাকে নেবে। যখন মাছ ধরতে যান একটা জিনিস খেয়াল করে দেখবেন, আপনি 3টা ছিপ ফেলেছেন, এই 3টা ছিপের মধ্যে বরাবর একই ছিপে মাছ পাচ্ছেন, আর দুটোতে তেমন একটা হচ্ছে না, হয়তো মাঝে মাঝে। এর বিশেষ কিছুটা কারণ থাকে। অনেক ভাই বলে, ভাই ওই ভাই মাছ পায় পাশাপাশি বসে, আমি পাই না। যখন পিঁপড়া চলাচল করে একটা জিনিস খেয়াল করে দেখবেন, সামনের যে পিঁপড়াটা যেদিক দিয়ে যায় তার পেছনে হাজার হাজার পিঁপড়ে কিন্তু ঠিক একই পজিশনে আঁকা বাঁকা, কিন্তু বরাবর সামনেটা যেভাবে আঁকা বাঁকা দিয়ে যাচ্ছে পেছনেগুলো ঠিক একই বরাবর আঁকা বাঁকা দিয়ে কিন্তু চলে। আপনারা অনেক সময় ন্যাশনাল জিওগ্রাফি অথবা বিভিন্ন ধরনের চ্যানেলে যেগুলো সামুদ্রিক ভিডিও দেখেছেন, দেখবেন যে ছোট ছোট মাছের ঝাঁকগুলো যখন যায় তখন কিন্তু বরাবর দলটি যেদিক দিয়ে যায় পিছনের দল মাছগুলো কিন্তু ঠিক ওই সামনের মাছের বরাবরই কিন্তু চলাচল করে। ঠিক নদীর ক্ষেত্রেও তাই। আপনারা দেখবেন বরাবর ওই একটা যে ছিপটাতে টান দিচ্ছে বরাবর ওই একই ছিপ দেবো, আপনি বুঝবেন যে ঠিক ওই বরাবর দিয়ে মাছটা আপনার চারে উঠতেছে, যার কারণে আপনিও ঠিক একই বরাবর ওই একই জায়গাতেই বারবার ফেলবেন, আপনি আশা করি মাছ পাবেন। যাই হোক বন্ধুরা, ভিডিওটা বড় করবো না, যদি কারো ভালো লাগে অবশ্যই ভিডিওটাকে লাইক করবেন এবং কমেন্টস আপনাদের মূল্যবান মতামত জানাবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের মতো এতটুকুই, পরবর্তীতে দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত আল্লাহ হাফিজ।